আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আল্লাহর কাছে আবারও লাখো কোটি শুকরিয়া। আজকের দিনটাকে আল্লাহ সুস্থ রেখেছে, এই জন্য আল্লাহর কাছে আবারও আলহামদুলিল্লাহ বলছি। কারণ সুস্থতার নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত। সুস্থতা হলো হাজার হাজার নিয়ামত, আর অসুস্থতা হলো একটা নিয়ামত। আল্লাহ আমাদের সবাইকে সেই হাজার হাজার নিয়ামতের তৌফিক দান করুন। তো এই যে একটু বাহিরে আসছি, দেখি কিছু কেনাকাটা করতে হবে। আগে শপিং মলে ঢুকলাম, দেখি এখান থেকে কিছু কেনার মতো হলে কিনবো। শপিং মলের থেকে বের হয়ে তারপরে কিছু সবজি কেনাকাটা করতে হবে। তারপরে বাসায় যে বাকি কাজ রান্না বান্না করব। এই তো সব কুকারিজ আইটেম, কুকারিজ থেকেই দেখতেছি। এই যে জগটা ছোটর মধ্যে ভালোই লাগতেছে। আপনারা আজকে কে কি সকালে নাস্তা খেলেন? সকালে কার কিভাবে আল্লাহ সকালটা দিল, সকালটা কিভাবে শেষ করলেন, সবাই কমেন্টসে জানাবেন অবশ্যই। আপনাদের ছোট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। তো এই তো বাইরে থেকে বাসায় চলে আসছি। এই যে সবজিগুলা কিনে নিয়ে আসলাম। শালগম, ফুলকপি, মটরশুঁটি এগুলি দিয়ে বড় মাছ দিয়ে রান্না করব। এগুলি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দিব আগে, তারপর রান্নাটা করব। তারপর দুপুরে রান্না শেষ করে, গোসল নামাজ শেষ করে তারপরে আল্লাহ রিজিকটা ফয়সালা করছে, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। এই তো সব সবজিগুলো কেটে নিলাম। সবজিগুলো ধুয়ে তারপর রান্নাটা বসাবো। মাছ দিয়ে সবজিগুলো রান্না করব। এই তো অবশ্য বড় মাছও বেশি নাই ফ্রিজে। বাজারে যাব, মাছের বাজারে আর ঢুকিনি। যে মাছটা ছিল সেটা দিয়ে আজকে অবশ্য এখানে মাছের পিসও কম, 4 পিস মাছই আছে। আজকে দুপুরের জন্য হয়ে যাবে। এই যে কড়াইটা, আজকে এই কড়াইটা কিনে নিয়ে আসলাম। এই কড়াইটা, এটা নাকি চাইনিজ রেস্টুরেন্টে এই সমস্ত কড়াই এখন রান্না হয় বললো দোকান থেকে।
দেখতে ভালোই লাগলো, এই জন্য কিনে নিয়ে আসলাম। এগুলিতে নাকি মানে খুব তাড়াতাড়ি হিট হয়, তাড়াতাড়ি হিট হওয়ার কারণে রান্নাও মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ চাইনিজ খাবারগুলো তো লো হিটে হয় না, এগুলি তো ফুল হিটে রান্না করতে হয়। এই জন্য নাকি চাইনিজ রেস্টুরেন্টে চাইনিজ রান্নার জন্য এই কড়াইগুলি খুব ভালো। এই জন্য আমি একটা নিয়ে আসলাম, ভালো লাগলো। তো এই তো বললাম যে আমার পরিবারের অন্যান্য সব আপু ভাইয়াদের সাথে শেয়ার করি, কড়াইটা রান্না করি। তো এই যে বড় মাছটা, সব মাছের যে মশলাগুলি এটা তো সবাই আমরা কম বেশি জানি। তো এগুলি সব মশলাগুলি কষিয়ে নিলাম, তারপরে মাছটা অ্যাড করে দিলাম। মাছ কষানোর পর সবজিগুলি দিয়ে দিব। তো সবাইকে আবারও অনুরোধ করছি, ভিডিওটি না টেনে অবশ্যই ফুল ওয়াচ করে দেখে দিবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। আর ভিডিও দেখার পর ভিডিও অনুসারে গঠনমূলক কমেন্টস করে যাবেন অবশ্যই, যাতে আমিও আপনাদের চ্যানেলটা কমেন্টসের মাধ্যমে ভিজিট করে আসতে পারি। সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে যাতে আপনাদের চ্যানেলটাও আমি ঘুরে আসতে পারি। ভিডিওটিতে ভুল ত্রুটি থেকে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে এই তো মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাছ কষানোর পর মাছটা উঠিয়ে তারপর সবজি দিয়ে দিলাম। তো আমি আমার আপুদের মতো অত পাকা রাঁধুনি না, যে রান্নার রেসিপিগুলো যদিও মোটামুটি শেয়ার করি, তারপরে অনেকটা ভয়ে ভয়ে শেয়ার করি। মানে অত ভালো রান্না করতে পারি না, ওই আর কি, রান্না করতে করতে শেখা আর কি। আর রান্না যাই পারি থেকে থেকে যা শিখেছি, করতে করতে যা শিখেছি, কারণ আমার রান্না তোমাদের চেয়ে অনেক ভালো, ভয়ে ভয়ে একটু শেয়ার করি। এই তো তরকারিটা কমপ্লিট, এখন সালাদ কেটে নিব। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। তো আমার ভিডিও আবারও বলছি, সবাই অবশ্যই ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখে দিবেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।